উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সূরা নাহালের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতরে একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলার মানুষের আবেগের জায়গা এবং এটিকে পরিপূর্ণভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন। তিনি জানান, কুষ্টিয়া সহ আশপাশের জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। মেডিকেল কলেজের উন্নয়নে 7টি বিষয় সামনে রেখে কাজ চলমান রয়েছে, যার মধ্যে কয়েকটি বিষয় ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটাই ছিল মূলত। এখনও সবগুলো যেহেতু কার্যক্রম চলছে, 2টা বিষয়ের সিদ্ধান্ত আজকে নিয়েছি। এখন ওগুলো লং প্রসেসের বিষয়, 7-8টা বিষয় সামনে আছে। 2টা আজকে হয়েছে, এখনও বাকিগুলো হবে ইনশাল্লাহ। প্রথম 100 দিনের কর্মসূচির অংশ হিসেবে সরকারি অফিসগুলোকে জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিসি অফিস, এসপি অফিস, উপজেলা প্রশাসন ও থানায় সাধারণ মানুষের সহজ প্রবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম 100 দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা এগুলো যেতে ভয় পায় এবং আরও কাছে সিভিল সার্জনে আছে, এরপরে এলজিডি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না বা গেটে দাঁড়িয়ে থাকে ভয়ে যে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়। আমার মনে হয় কয়েকটা বিষয় আমি একটু উদ্যোগ নেওয়ার কারণে অনেক সহজ হয়েছে। এখন ডিসি সাহেবের রুমে আমি যে কয়েকদিন গেলাম, মানুষ আগে তো ডিসির কাছে অন্তত যাওয়ার জন্য যে সিস্টেম ছিল, আমি নিজেও গিয়েছি সেই 19 সালে 18 সালে, তো এখন সে সিস্টেম অনেকটা পাল্টিয়েছে। আপনি যে দেখবেন ওনার যে সেবাটা এখন, সে সকাল 10টা থেকে শুরু হয়ে প্রায় ওনার যতক্ষণ পর্যন্ত শরীর পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং থানাতেও ওই অবস্থা না হলেও আসতেছে, এই কয়েকদিনে আর কি করা যাবে, চেষ্টা চালাচ্ছে, ইনশাল্লাহ হবে। হাসপাতাল ও মেডিকেল কলেজ নিয়ে পাওয়া অভিযোগের কথাগুলো তুলে ধরেন সংসদ সদস্য। এ সময় অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি একটি বক্তব্য দেন, যা পরে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে, কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখব বাকিটা। তিনি দাবি করেন, বিভিন্ন জায়গা থেকে চাপ ও প্রস্তাব এলেও জনগণের স্বার্থে কোনো অনিয়মে ছাড় দেওয়া হবে না এবং সংসদ সদস্য হিসেবে শপথ রক্ষা করার প্রতিশ্রুতি দেন তিনি। এই কয়েকদিনের ভেতরে আমি এই উদ্যোগ নিয়ে যা ফেস করছি, এগুলো আমি তো নিজে জানছি। বিভিন্ন জায়গা থেকে অফার আসতেছে যে এটা আরও ঢিলা করেন না। জনগণের জন্যে এবং এই দেশের জন্যে যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদে, এইটার উপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা আর শোনা যাবে না। এবং অতীতে যারা হয়তো শপথ নিয়েছিল শপথটা ঠিক রাখে না, কিন্তু আমরা শপথ কোরআন সূরা নাহালের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। দেখি এতদিন যাই হয়েছে, 5টের কথা আমরা বলতে চাই না। যারা করেছে তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা এখন সামনে যা করতে চাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর
শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর শুক্রবার ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সংসদ সদস্য মুফতি আমির হামজা। পোস্টে তিনি সমর্থকদের সংযত আচরণ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে কটু কথা না বলার আহ্বান জানান সমর্থকদের। সমালোচনার বিষয়ে তিনি আল্লাহর উপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন এবং বলেন, শেষ পর্যন্ত সত্যরই বিজয় হবে।